ভুল বুঝে দূরে থাকাটা একমাত্র সমাধান নয়, ভুলের মাঝে লুকিয়ে থাকা অজানা কথাগুলোকে উদ্ধার করাই হলো মুখ্য বিষয়। মানুষ মাত্রই ভুল করে, প্রকৃত বুদ্ধিমান সেই যে ভুল থেকে উত্তরণের পথ খুঁজে সমাধানের দ্বার প্রান্তে পৌঁছায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই যে ছোট মাছ রান্না করব। এই মাছটার নাম কি আসলে আমি জানি না। আমি আসলে একে ছোট মাছ বলেই ডাকি, কিন্তু এর আসল নামটা কি আমি জানি না। আপনারা জানলে অবশ্যই বলে যাবেন। তো মাছটা এই যে বরফ করা ছিল, আমি একটু ভিজায় রাখছি। মাছটা কিন্তু একেবারেই নরম, খেতে কিন্তু অনেক মজা। আলু দিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তো এই যে মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছি, আর মাছটাকে আমি এখন একটু লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু মশলা, মোটামুটি সব কিছু দিয়েই ভালো করে একটু মাখিয়ে নিব। মাখিয়ে আমি হালকা করে একটু জাল দিয়ে নিব। আমি এই মাছটাকে আজকে কিনে আনছি, কিন্তু এই মাছগুলো সাধারণত বাংলাদেশ থেকে আসে। দোকানদারেরা বাংলাদেশ থেকে অনেক আগেই নিয়ে আসে, এনে তারা বরফ দিয়ে রাখে। আর বরফ দেওয়া মাছ সাধারণত একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে, কিন্তু এই মাছটা এতটাই নরম যে এটাকে ভাজা যাবে না। আর আমি যে কোনো মাছ না ভেজে তেমন একটা খেতে পারি না, আমার কেমন যেন লাগে। তো এই যে সব মশলা দিয়ে আমি মাছটাকে একটু ভালো করে জাল দিয়ে নিব, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। আর আগেও আমি রান্না করছি, একটু এভাবে জাল দিয়ে নিলে মাছটা খেতে ভালো লাগে। তাছাড়া যদি তরকারির সাথে দিয়ে একটু নাড়াচাড়া করতেই মাছটা কিন্তু একেবারে ভেঙে যাবে এবং আস্ত থাকবে না, একটু সব একেবারে তরকারির সাথে মিশে যাবে। এজন্য আর কি আমি যখন মাছটা রান্না করি সব মশলা দিয়ে আগে থেকে একটু জাল দিয়ে নেই, আর তরকারিটা যখন রান্নার শেষ পর্যায়ে চলে যায় তখন উপরে মাছটাকে দিয়ে দেই। তাহলে তখন আর তরকারিটা নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না, মাছটা আস্ত থেকে যায়। তো এই যে আমি সব মশলা দিয়েছি, তেলও দিয়েছি, দিয়ে আমি এই যে মাছটাকে একটু জাল দিয়ে নিয়েছি, অল্প একটু পানিও দিয়েছিলাম। দিয়ে যে দেখেন আমি মাছটাকে রান্না করে নিয়েছি। আর এই যে এদিকে তরকারিটা রান্না করার জন্য আমি পাতিল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি খুব হালকা করে ভাজবো, খুব বেশি একটা ভাজবো না, যেহেতু এই তরকারিটাতে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যেহেতু মাছের ভিতরে আমি আগেই লবণ দিয়েছিলাম, এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখন দিয়ে দিব বাটা মশলাটা, আদা, রসুন এবং জিরা বাটা আমার একসাথেই বাটা ছিল। মশলাটাকে আমি ভালো করে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে রান্নার আসল বিষয়টা হলো কিন্তু এই মশলাটা কষানো। যে কোনো তরকারি রান্না করা হোক না কেন, রান্নার সময় যদি মশলাটাকে ভালো করে কষানো হয় তাহলে সেই তরকারির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই যে এদিকে আমি কিছু আলু ছোট ছোট করে কেটে রাখছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। ছোট মাছটাকে এভাবে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজাদার হয়। তাছাড়া এর সাথে বেগুন এবং অন্যান্য সবজিও দেওয়া যায়, কিন্তু আমি এই ছোটো মাছটা রান্না করি শুধুমাত্র আলু দিয়েই। আমার এভাবেই খেতে কিন্তু ভালো লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। আলুটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কিংবা হাফ দেখে চলে যাবেন না। তাছাড়া ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার প্রতিদিনই কিছু না কিছু সাবস্ক্রাইবার চলে যাচ্ছে। দয়া করে তাদেরকেই বলবো, যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, আপনারা এই কাজটি ভুলেও করবেন না। এতে কিন্তু আপনাদের আইডিটার রিস্ক কিন্তু ডাউন হয়ে যায়। আপনারা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেদেরও কিন্তু ক্ষতি করে ফেলেন। এই কাজটা কখনোই করবেন না। তাছাড়া এ ধরনের মন মানসিকতা নিয়ে যারা এই প্ল্যাটফর্মে আসছেন তারা কি সফলতা পাবেন আদৌ? যে একজনকে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে আবার তাকে আনসাবস্ক্রাইব করে দেবেন। আমিও তো কত কত মানুষকে যে সাবস্ক্রাইব করেছি তার কোনো হিসেব নেই। সবাইকে আমাকে ব্যাক দিয়েছে, আর ব্যাক দেয় না বলে তাদেরকে আমি আনসাবস্ক্রাইব করে দিব এমনটা কিন্তু না। তো এমনটা কখনোই করবেন না, এতে কিন্তু আপনাদের নিজেদেরই ক্ষতি।
প্রতিদিন রাতের বেলায় যখন ঘুমাতে যাই তখন দেখি একরকম, আবার সকালে যখন ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেই তখন দেখি আমার প্রায় 10-15টা করে সাবস্ক্রাইব কমে গেছে। তো যাদের এই মন মানসিকতা থাকে যে আমি সাবস্ক্রাইবটা উঠিয়ে নিব, তাদের কি প্রয়োজন আছে সাবস্ক্রাইব করা? দয়া করে তারা সাবস্ক্রাইব করতে আসবেন না। যাদের মন মানসিকতা থাকে যে আমি সাবস্ক্রাইবটা করে আবার উঠিয়ে নিব, এমনটা কখনোই করবেন না আপনারা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আগে আপনি আমার চ্যানেলে আসেন, আমার চ্যানেলটা ঘুরে দেখেন, ভালো করে পর্যবেক্ষণ করেন। যদি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভালো না লাগে আমাকে সাবস্ক্রাইব করতে হবে না। কিন্তু এই মিথ্যা সাবস্ক্রাইবটা করবেন না যে সাবস্ক্রাইবটা করার পরে আবার উঠিয়ে নিতে হবে। এই কাজটা দয়া করে কেউ করবেন না। আর যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে আসেন তারা দয়া করে আমার আইডি থেকে দূরে থাকবেন। সকলের কাছে অনুরোধ রইল। তো যে আজকে অনেক কথা বলে ফেললাম, যদি কারোর কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে বিষয়টা খুবই খারাপ লাগে। কেন ভাই আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করতে হবে? হয়তো আমি জানি না আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন, এই জন্য হয়তো আমি আপনাকে ব্যাকটা দিতে পারি নাই, তাই বলে কি আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন? আমিও তো এরকম কত না জানি মানুষকে সাবস্ক্রাইব করে আসছি, কেউ তো আমাকে ব্যাক দেয় নাই, তাই বলে আমি কি তাদের থেকে সাবস্ক্রাইবটা উঠিয়ে নিব? এমনটা কখনোই না। এই ভুলটা আমি কখনোই করি না যে একজনকে সাবস্ক্রাইব করার পরে তাকে আমি আনসাবস্ক্রাইব করব। এই ধরনের মন মানসিকতা নিয়ে আমি কখনোই চলি না। তাছাড়া আমি এখানে অনেক দেরি করে ঘুম থেকে উঠি, আর রাতেও যেহেতু দেরি করে ঘুমাই, এই জন্য সকালে ঘুম থেকে উঠতে আমার অনেক দেরি হয়ে যায়। তারপরে কাজকাম সেরে আমি যখন বসি, আমি এক এক করে আমার নোটিফিকেশান থেকে শুরু করে আমি সবার ভিডিও অফ করে আসি। আমার নোটিফিকেশানে যে কয়জন মানুষের ভিডিও আসে আমি সমস্ত নোটিফিকেশানগুলো দেখে আমি তাদের ভিডিওগুলো অফ করে আসি। তারা সবাই তো আমাকে রিটার্নিং ভিউটা দেয় না, তাই বলে আমি তো তাদের ভিডিও দেখা বন্ধ করে দিই নাই, আমি সবার ভিডিও দেখে আসি। এটা আমার প্রতিদিনের কাজ। আমার কাজকাম সেরে আমি যখন বসে থাকি এক এক করে আমি সবার ভিডিওগুলো আমি দেখে দিয়ে আসি। আমি এমনটাই করি প্রতিদিন। তাই কে আমার ভিডিও দেখলো বা কে দেখলো না তাতে আমার কিছু যায় আসে না। আমি যদি সৎ থাকি তাহলে ইনশাল্লাহ আমার চেষ্টা একদিন সফল হবেই, আমি একদিন সফলতা পাবই। তো এই যে রান্না করতে করতে অনেক কথাই বলে ফেললাম, কিভাবে রান্না করলাম সেটা আর বলতে পারলাম না। রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।